ক্যান্সার, লিভার, কিডনি ও ব্রেন টিউমার সহ জটিল সব রোগীর বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা। হোমিওপ্যাথি এখন এক ধাপ এগিয়ে আরো আধুনিক, আরো উন্নত চিকিৎসা ব্যবস্থা। তবে চিকিৎসা ক্ষেত্রে অভাব কিসের? অভাব হচ্ছে একজন সুচিকিৎসকের। একজন রেজিস্টারপ্রাপ্ত অভিজ্ঞ ডাক্তার সঠিকভাবে রোগীলিপির মাধ্যমে রোগ নির্ণয় করে উপযুক্ত মেডিসিন নির্বাচন করে রোগীকে সুস্থ করে তুলবেন। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ সিরাজি, DHMS, BHB ঢাকা, BCASH ঢাকা, আন্তর্জাতিক মাতৃভাষার সম্মাননা 2017 অ্যাওয়ার্ড প্রাপ্ত। চেম্বার ঢাকা হোমিও ক্লিনিক, লক্ষ্মীপুর, রাজশাহী। দীর্ঘ 1.5 যুগ ধরে সফলতার সহিত চিকিৎসা সেবা দিয়ে আসছি। দেশের বিভিন্ন স্থান থেকে ক্যান্সার, লিভার, কিডনি, ব্রেন টিউমার সহ জটিল সব রোগীরা চিকিৎসা নিয়ে নতুন জীবন পেয়েছে। দেখুন আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রোগীরা কি বলছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল লতিফ সিরাজি, ঢাকা হোমিও ক্লিনিক, রাজশাহী। যে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম ফুসফুসে ক্যান্সার হতে আরোগ্য এক রোগী নিয়ে। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো এই যে দেখছেন আমার পাশে বসে আছেন, ইনি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ইনি আমার কাছে চিকিৎসা নিতে আসেন। উনি চিকিৎসা নিতে আসেন 18/2/20 না, 18/2/20 সালে। আজকে চলছে 21-এর শেষ, অর্থাৎ উনি লাস্ট আমার কাছে চিকিৎসা নেন কতদিন হলো? 3-4 মাস আগে উনি চিকিৎসা শেষ করেন। তার মানে দীর্ঘ 1.5 বছর সে আমার কাছে চিকিৎসা করে আল্লাহর রহমতে সে ক্যান্সার থেকে এখন সম্পূর্ণ মুক্তি। তো আপনি যে আমার কাছে যখন আসেন ফুসফুসে ক্যান্সার নিয়ে, এর আগে আপনি কোথায় ট্রিটমেন্ট করছেন, কি করছেন একটু বলুন দেখি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। রাজশাহী কোর্টের 2 মাইল পশ্চিমে আমার বাড়ি, গ্রাম নবগঙ্গা। আমি একটা রোগে ভুগছিলাম, রোগটা হলো শ্বাসকষ্ট। এখানে ওখানে অনেক ওষুধ খাইছি, কোনো ফল হয়নি। পরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই, সেখানে ট্রিটমেন্ট করে অনেক ওষুধ খাওয়ার পরে কোনো কাজ হয়নি। পরে ডাক্তার আমাকে একটা টেস্ট করতে দেয়। টেস্টটা করি পপুলার হাসপাতালে। টেস্ট করার পর ধরা পড়ে যে আমার ফুসফুসে টিউমার হয়েছে এবং সেখানে ক্যান্সার হয়ে গেছে। রিপোর্ট নিয়ে যে ডাক্তারকে দেখাই, ডাক্তার তখন আমাকে কেমো দেওয়ার পরামর্শ দেয়। আমি মেডিকেল থেকে ছুটি পাওয়ার পর বাসায় আসি। এসে হঠাৎ এই যে ডাক্তার লতিফ সিরাজির একটা অ্যাড দেখছিলাম টিভিতে। এই অ্যাড দেখে ওনার ঠিকানায় আসি এবং ওনার কাছে পরামর্শ নিই। নেওয়ার পর উনি আমাকে ওষুধ দেয়। ওনার ওষুধ দীর্ঘ 1.5 বছর খাওয়ার পর আমি এখন মোটামুটি সুস্থ, কোনো আর সমস্যা নেই। যে দর্শক মন্ডলী শুনলেন ওনার কাছ থেকে। তো এখানে বলে রাখা ভালো, ওনার ছেলে কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ওনার ছেলে কোথায় টিউমার হয়েছিল? গলার এই পাশে, এখানে টিউমার হয়েছিল, সেখান থেকে ক্যান্সার হয়ে যায় এবং রাজশাহী মেডিকেলে ভর্তি হওয়ার পর সেখানে কেমো দেয়। কেমো দেওয়ার 1 মাস পর না কেমো দিতেই মারা গেছে। 8 মাস, মাসে মাসে একটা করে দিত। আচ্ছা, 8টা কেমো দিছে, মাসে মাসে একটা কেমো, তাহলে 8 মাস পরই মারা গেছে। না সবগুলো শেষ করে, সব শেষ করে শেষের 8 দিন পর মারা গেছে। আচ্ছা, তো ওই কেমো দেওয়াও শেষ এবং তার 8 দিন পরে উনি মারা যায়। তো এজন্য আমাদের ট্রিটমেন্ট করতে হলে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে আসলে সেই রোগীর বৃত্তান্ত, পূর্ব ইতিহাস, তার লাইফস্টাইল, তার বংশগত ইতিহাস, এইসব জানতে হয়। এইসব জানার পর তাকে সঠিক ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ অবশ্যই সেই রোগী আরোগ্য লাভ করবে। ফেসবুকে ভিডিও দেখে এই স্যারের কাছে আমার আব্বুকে নিয়ে এসেছি চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার পর আব্বু এখন অনেকটা সুস্থ আছে। লতিফ স্যারের হোমিও হলে ছেলেকে নিয়ে আসলাম, নিয়ে এসে চিকিৎসা করায়, একবার চিকিৎসা করায় আমার ছেলের সম্পূর্ণ সুস্থ। ইন্ডিয়া থেকেও হয়ে ফেরত দেয়। তারপরে আমরা বাইরে জানতে পারি যে হলো ঢাকা হোমিও রাজশাহী একটা হোমিওপ্যাথি ভালো ডাক্তার আছে,
তো ওনার সমাপন্ন হই, ওনার কাছে আসার পর ট্রিটমেন্ট নিই। ট্রিটমেন্ট নেওয়ার পর 1 মাসের মধ্যে আল্লাহর রহমতে আমার ভাগ্নি অনেকটা সুস্থ বোধ করছে। তো আবার এসে আমি ওনার কাছে ওষুধ নেওয়ার জন্য। বড় গাড়িতে ট্রাক ড্রাইভারি করতে যে দুর্ঘটনায় আমার হাত ভেঙে যায়, বহুত জায়গাতে মেডিকেল ডাক্তারের কাছে চিকিৎসা হয়ে সুস্থ হয়নি। ঢাকা হোমিও ক্লিনিক লতিফ স্যারের কাছে এসে আমার সুস্থ হয়েছে।